পুরস্কার। এবার তুমি আসতে পারো। আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, তাই আজ আমি একটি পুত্র সন্তানের জবাব পেলাম। কিন্তু আমার পুত্রের জন্য একটি সুন্দর নাম রাখতে হবে। তাই আপনি এই মুহূর্তে রাজজ্যোতিষীকে সংবাদ দিন। আপনি আমার পুত্রের জন্য সুন্দর একটি নাম রেখে দিন। ঠিক আছে মহারাজ। মাথায় দিয়া কায়দা বউ সাজতে কালকি রাম রাম রাম। যাই 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 শ্বশুর বাড়ি যাই, ছোট্ট সারা বাপ ডাকিলে খুশির সীমা নাই। হুজুর আমার পুত্রের কি নাম তুমি খুঁজে পেয়েছ? হুজুর পেয়েছি। বলবো হুজুর? 71 পাশার ছেলের নাম আর নাম রাখিলাম আমি আব্দুর রহিম পাশা। চমৎকার চমৎকার নাম হয়েছে। জ্যোতিষীকে নাম দিয়ে ওকে অন্ধ করে পাঠিয়ে দিই। আপনি হয়তো জানেন মণিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তান লাভ করেছি সত্য, কিন্তু আমার পুত্রের বয়স 12 দিন পূর্ণ হওয়া সত্ত্বেও যদি কোনো 12 বৎসরের কুমারী কন্যার সাথে বিবাহ দিতে না পারি, তাহলে আমার পুত্রের অকাল মৃত্যু হবে। তাহলে আপনি এই মুহূর্তে ছুটে যাবেন নিরাশপুরের গ্রামে গঞ্জে নগরে বন্দরে সর্বত্র খুঁজে দেখবেন আগামী শুক্রবার দিন কার ঘরে পাওয়া যাবে 12 বৎসরের কুমারী কন্যা। আপনি যেখান থেকেই বলেন তার সন্ধান দিয়ে আবার রাজ দরবারে ফিরে আসবেন। অচিরের উপর ভরসা করলে চলবে না, আমাকে তার পূর্বেই দেখতে হবে আমার রাজ্যে কোন পরিমাণে রয়েছে 12 বৎসরের কুমারী কন্যা। এই কে আছিস? গলক ঠাকুরকে রাজদরবারে পাঠিয়ে দে। স্মরণ করেছেন জ্যোতিষী,
তুমি ভালোভাবে গণনা করে দেখবে আগামী শুক্রবার দিন আমার রাজ্যের কোন পরিবারে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে। ঠিক আছে মহারাজ। চিতারাম আমার পরিবারে আছে 12 বছরের কন্যা, তুমি খুলে বলো। জাহাপনা, ওই আপনার উজির আছে না, ওই উজির আলান করে মার উৎপাদন বয়স আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে যাবে। উজির কন্যা মার প্রাণের বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে, অথচ আমি উজিরকে পাঠিয়েছি জ্যোতিষী। তুমি এই মুহূর্তে যাও, তুমি আসতে পারো জ্যোতিষী। ঠিক আছে। উজিরকে পাঠিয়েছি 12 বছরের কুমারী কন্যার সন্ধান করতে। কিন্তু উজির এখনো ফিরে এলো না। পেয়েছেন উজির আজম, আপনি কি 12 বছরের কুমারী কন্যার সন্ধান পেয়েছেন? আপনি তাহলে পাননি? উজিরে আলম, আমি আপনাকে পাঠিয়েছি সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখতে কার ঘরে আছে 12 বছরের কুমারী কন্যা, অথচ আপনি বলছেন কোন কুমারী কন্যার সন্ধান করতে পারেননি। অথচ আমি রাজ দরবারে বসে আমি পেয়েছি 12 বছরের কুমারী কন্যার সন্ধান। আপনি কি ভুলে গেছেন আপনার কন্যা মার প্রাণের বয়স আগামী শুক্রবার দিন 12 বছর পূর্ণ হতে চলছে? হ্যাঁ উজির আলম, আপনি বলুন, আপনি কি জানেন না যে আপনার কন্যা মার প্রাণের বয়স আগামী শুক্রবার দিন 12 বছর পূর্ণ হতে চলছে? উজির আলম, আপনার কন্যা মার প্রাণ রূপে গুণে অতুলনীয়, চরিত্রবতী। তাছাড়া আপনার কন্যা মারুফানকে আমার পুত্র রহিমের সঙ্গে বিয়ে দিলে আমি এবং আমার বেগমে জাহানারা আমাদের বিলাসপুর রাজ্যের প্রজাগণ খুব খুশি হবে, আর তাছাড়া আমার রাজ্যের একটা মঙ্গল হবে।
একবার ভালোভাবে ভেবে দেখুন, আপনার কন্যা আমার প্রাণ যদি আমার পুত্র বধূ হয়, তাহলে আমি যে আমার পুত্র রহিমের কারণে মৃত্যুরোধ করতে পারবো। আর তাছাড়া উজির আলম, আপনি একটু বার ভেবে ভালো করে ভেবে দেখুন, আমি আপনাকে আমার বিলাসপুর রাজ্যের অর্ধেক অংশ আমি আপনার নামে উইল করে দেবো। উজিরে আলম, আপনি শুধুই বিলাসপুর রাজ্যের মহান উজির নন। উজিরে আলম, আপনি আমার পরমাত্মীয়, বিপদে আপদে যাকে ভরসা করা যায় সেই আত্মীয়। উজিরে আলম, আপনি আমার এই বিপদের দিনে, এই বিলাসপুরের ঘোর বিপদে আপনি আপনার পুত্র, আমার পুত্র রহিমের সঙ্গে আপনার কন্যা মানব পানের বিয়ের অনুমতি দিন। উজিরে আলম, আর একটিবার ভেবে দেখুন। উজিরে আলম, চেয়ে দেখুন, আপনার স্ত্রী জাহানারা, আপনার আত্মীয় আমার স্ত্রী জাহানারা অঝরে বিলাপ করে কাঁদছে। আমি এক পিতা, আমি এক অবুঝ পিতা, আমি যদি আমার পুত্র রহিমকে হারাই, তাহলে আমি কেমন করে বেঁচে থাকবো? শুধু একটিবার আমার মুখের দিকে তাকিয়ে আপনি বিয়ের অনুমতি দিন। উজিরে আলম, আমি আপনার কাছে হাত জোর করছি। উজিরে আলম, আমি আপনার কাছে করজোড়ে বিনতি করছি। উজিরে আলম, আমার পুত্র রহিমের জীবন আমি আপনার কাছে ভিক্ষে চাইছি। উজিরে আলম, আপনি আমাকে বৃথায় অনুরোধ করেন, বিরক্ত করে তুলবেন না। উজিরে আলম, আপনি আমার প্রতি এতটা অবিচার করতে পারলেন? উজিরে আলম, একটিবার ভেবে দেখুন। উজিরে আলম, আমি এই বিলাসপুরের দণ্ডদণ্ডের মালিক, এই বিলাসপুর রাজ্যের মহান ভাগ্য বিধাতা, আমি আপনাকে ইচ্ছে করলে কি করতে পারি আপনার হাতে ভালোভাবে জানাচ্ছি। আপনি আমার কথায় রাজি হলেন না? উজিরে আলম, এতক্ষণ ছিলাম আমি পিতা, তারপর বাদশা, আজ এই মুহূর্তে বিলাসপুরের মহান অধিপতি, বিলাসপুরের মহান ভাগ্য বিধাতা, বিলাসপুরের পথে কন্যামুণ্ডের মালিক আমি বাদশা। পাঠিয়ে দাও। কোথায় ঘাতক? তুমি তাকে নিয়ে যাবে অন্ধকার কারাগারে, তাই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাকে কি করবে? শিরুচ্ছেদ,
ছাড়াই আজ আমাকে মৃত্যু দণ্ড দিয়েছে। এবার একদিন আসবে সেদিন আপনার চোখের জল এই বুকের কাছে গেল এই উজির ছাড়া আর কেউ আপনাকে আমার পুত্র নকিবের জন্য